ক্লড আকাশের দিকে তাকালো। তার মনে হলো সেখানে যেন কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভাবল হয়তো তার চোখই তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আবার ভালো করে তাকাতেই সে সত্যিই হতভম্ব হয়ে গেল। একজন প্রায় পাগলাটে মানুষ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টপ ফ্লোরের ওপরে প্রায় 500 মিটার গভীর খাতটির উপর একটা ভীষণ সরু টাইট রশির ওপর দিয়ে হেঁটে চলেছে। হালকা বাতাস বইতেই তার প্যান্টের পা কেঁপে উঠল। হাতে ধরা ব্যালেন্স রডটাও নড়ে উঠতে লাগলো। কিন্তু ভয় পাওয়ার বদলে তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার শরীরে কোনো সেফটি গিয়ারই পরা নেই। একবার মাত্র পা পিছলালেই সে সোজা নিচে পড়ে যাবে। নিচে ভিড় ক্রমেই বাড়ছিল। সবার ঘাড় উঁচু করা, সবার শ্বাস যেন আটকে আছে। আধা পথ পেরোনোর পর হঠাৎ তার মনে পড়ল যে জায়গায় তার পা রাখার কথা সেখানে একটা ঢিলা ক্ল্যাম্প লাগানো আছে। একটা ভুল পদক্ষেপ আর সরাসরি যমরাজের কাছে পৌঁছে যাওয়া। কিছুক্ষণ ভেবে সে দাঁত চেপে ধরল, আরেকটা পা সামনে বাড়ালো। পা ঠিকঠাক পড়ল। ধীরে ধীরে আরেকটা পা এগিয়ে দিল। পুরোটা পার হতেই তার মুখে হালকা স্বস্তির ছাপ ফুটে উঠল। কিন্তু তখনই সে ভাবল এভাবে ধীরে চললে অনেক সময় লেগে যাবে। তাই সে গতি বাড়ালে আর সরু তারের ওপর সোজা দৌড়াতে শুরু করলো। নিচের ভিড়ের মুখ খোলা রয়ে গেল। অর্ধেক দূর যাওয়ার পর সে আবার স্ট্যান্ড করার সিদ্ধান্ত নিল। তার এক পা তখন আহত, জুতোর ভিতর রক্ত জমে গেছে, ব্যথায় দাঁত কিরমির করছে। তবুও সে টাইট রশির ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। নিচে থাকা সবার প্রাণ যেন শুকিয়ে গেল। কয়েক সেকেন্ড পর সে আবার উঠে দাঁড়ালো আর ভিড়ের দিকে একদম ভয়হীন চোখে তাকালো। হঠাৎ দুজন পুলিশ উপরে উঠে এলো। হাত করা বের করে চিৎকার করতে লাগলো, নিচে নামো, এখনই নামো। তার সঙ্গী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কিন্তু সে একই শয়তানি হাসি। সে ব্যালেন্স রডটা মাথার উপরে তুলে হাওয়ায় জোরে জোরে ঘোরাতে লাগলো। পুলিশরাও বিভ্রান্ত হয়ে গেল, এই লোকটা আসলে কি চায়। সে আবার এগিয়ে গেল সবচেয়ে বিপজ্জনক জায়গার দিকে, যেখানে নিচে তাকানোই নিষেধ। আর সে ঠিক নিচের দিকেই তাকালো। তারপর হাঁটু গেড়ে বসে 2 হাত ছড়িয়ে পিছনের দিকে ঝুঁকে পড়ল। হাজার হাজার ফুট উপরে দাঁড়িয়ে সে যেন মৃত্যুকেই চ্যালেঞ্জ জানাচ্ছিল। নিচে পুরো শহর নিস্তব্ধ, একটুখানি শব্দ আর সে পড়ে যেতে পারত। ঠিক তখনই দক্ষিণ দিক থেকে আরও পুলিশ এসে পৌঁছালে। এবার তার মাথা যেন পুরোপুরি ঘুরে গেল। সে ব্যালেন্স রড হাতে উপরে নাচতে শুরু করলো। পুলিশ বারবার চিৎকার করছিল, নিচে নামো। আর সে হাত নেড়ে ইশারা করছিল, কিন্তু আবার উত্তর দিকের দিকে এগিয়ে যাচ্ছিল। দুই পাশে পুলিশ আর মাঝখানে সে, সম্পূর্ণ নির্ভীক ভঙ্গিতে দাঁড়িয়ে। হঠাৎ সে তার হাত থেকে ব্যালেন্স রডটা পায়ের নিচে দড়ির উপর রেখে দিল। হাত বেঁধে সোজা দাঁড়িয়ে পুলিশের দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেন বলছে এটাই শেষ নয়। জোরে বাতাস তার প্যান্ট দুলিয়ে দিচ্ছিল, তবুও সে এক পায়ে ভারসাম্য রেখে দাঁড়িয়েছিল। এরপর সে আকাশের দিকে তাকালো। উপরে কালো মেঘ, বৃষ্টি নামতে চলেছে। তাই সে নামার সিদ্ধান্ত নিল। ল্যাডারের কাছে যেতেই একটা নষ্ট স্ক্রু আবার কেঁপে উঠল। তার পা পিছলে গেল। নিচের ভিড় থেকে একসাথে চিৎকার উঠে এলো। হেলিকপ্টার তখন প্রস্তুত ছিল। ঠান্ডা বাতাস লাগতেই তার ভেজা পা অবশ হয়ে আসছিল। রক্ত লাগাতার বের হচ্ছিল। এখন বিপদ আরও বেড়ে গেল। ধীরে ধীরে প্রতিটা ধাপে মৃত্যুকে পিছনে ফেলে সে দেয়ালের কাছে ফিরে এলো। হঠাৎ এক সেকেন্ডে তার পায়ে তীব্র ক্র্যাম্প ধরল। লক বোল্ট ভাঙার উপক্রম। সবার বুক ধক করে উঠল। কিন্তু আশ্চর্যভাবে সে নিজেকে সামলে নিল। সে পুলিশের দিকে তাকালো আর আবার সেই শয়তানি হাসি। শেষবারের মতো সে ব্যালেন্স রডটা ছুঁড়ে ফেললো। মঞ্চের মতো হত হাত তুলে নিজের ইন্ট্রো দিয়ে দিল। এরপর আর কিছু বাকি রইল না। পুলিশ তাকে ধরে হাত করা পরিয়ে নিচে নামাতে শুরু করলো। আর সেই ছেলেটার মুখে এক ফোঁটাও ভয় ছিল না, কারণ নিচে পুরো শহর তার দিকেই তাকিয়েছিল।